যেসব বাচ্চারা ধুন্দুল খেতে পছন্দ করে না, এইভাবে একবার হলে তৈরি করবেন, বাচ্চারা লাফিয়ে লাফিয়ে খাবে। নতুন পদ্ধতিতে সম্পূর্ণ টিপস সহকারে ধুন্দুল রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আশা করছি প্রতিদিনের ভিডিওর মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের ভিডিওতে থাকতেছে ধুন্দুল রেসিপি। এখানে ভিউয়ার্স আমি 1 কেজি ধুন্দুল নিয়েছি, আর এরকম সাইজ করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর আসলে ধুন্দুল হচ্ছে যে কি একদমই পানি জাতীয় একটা তরকারি, এটা কিন্তু ছোট করে কাটলে এটা একেবারে মিহি হয়ে যায়। সো আমি মনে করি একটু বড় সাইজ করে যদি কাটি তাহলে এটা আস্ত থাকবে, খেতেও কিন্তু ভালো লাগে। অনেকে ছোট করে কাটেন বা ছোট খেতে পছন্দ করেন, যাই হোক আমার কাছে কিন্তু এভাবে পছন্দ হয়, তাই আমি এভাবে একটু কেটে নিলাম। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি 1.5 চামচের মতো সরিষার তেল ইউজ করেছি, আর দিয়ে দিলাম এখানে মরি। এই রেসিপিটা লোভনীয় করার জন্য আমি যে টিপসগুলো ফলো করব সেগুলো যদি আপনারাও ফলো করেন, ইনশাল্লাহ আমি মনে করব যে মুখে লেগে থাকবে, অন্য কোনো তরকারি লাগবে না। এটা দিয়েই কিন্তু সবাই কিন্তু খাবে এবং এক তরকারিতে কিন্তু বাজিমাত করে ফেলবেন। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আর পেঁয়াজ আর মরিচ দুটো, সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন। ভিউয়ার্স, এখানে আমি রসুনটা একটু থেতো করে দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন এখানে বাটা রসুন না দিয়ে থেতো করা রসুন দিতে, তাহলে বুঝবেন যে এটার ফ্লেভারটা কতটাই লোভনীয় এবং কতটাই ইয়াম্মি আসে। সে সাথে দিয়ে দিলাম একটু আদাটা কিন্তু আমি অল্প একটু ইউজ করেছি। সো এখন এই 3-4টা উপকরণকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সে সাথে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এখানে আমি ডাল। আমি এখানে 1 চামচ ডাল আমি ভিজিয়ে রেখেছি, সো সেই ডালগুলোকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই ডালটা আমরা অনেক সময় কী করি, তাড়াতাড়ি ফুটিয়ে ফেলি বা ভাজা করি না। কিন্তু ভিউয়ার্স, মুগ ডাল আমি এখানে ধুন্দুল রান্না করার জন্য এইখানে আমি 2 চামচ মুগ ডাল নিয়েছি, আর সেই মুগ ডালকে আমি এখন এই তেলের মধ্যে মিনিমাম আমি 10 মিনিট সময় ধরে আমি কিন্তু এটাকে ভাজা করে নেবো। আর এটা এমনভাবে ভাজা করব যাতে এটা থেকে সুন্দর একটা স্মেল আসে। আপনারাও লক্ষ্য করবেন যখন এই মশলার সাথে ডালটা ভাজা করা হয় তখন মাশাআল্লাহ চমৎকার একটা কিন্তু স্মেল আসে। অবশ্য চেষ্টা করবেন একটু সময় ধরে কিন্তু ভাজা করে নিতে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে যদি মুগ ডালটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খেসারির ডাল অথবা মসুর ডালটাও ইউজ করতে পারেন। তো আমি মনে করি আসলে মসুর ডাল থেকে আপনারা একবার হলেও খেসারির ডাল অথবা মুগ ডালটা ইউজ করে দেখবেন। মাশাআল্লাহ মুখে কিন্তু একদমই লেগে থাকবে। এটা এতটাই মজার হয়, এতটাই ইয়াম্মি হয়, আর এতটাই লোভনীয় হয়। সো আমার মুগ ডালটা ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন অনেকটাই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। সেই ক্ষেত্রে এক্ষেত্রে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো, পেস্ট করা টমেটো। অবশ্যই কিন্তু এই রেসিপিতে একটু পেস্ট করা টমেটো দিতে হবে। এখানে আমি 2 চামচের মতো কিন্তু টমেটো ইউজ করেছি। আর আগে কিন্তু আমি এখানে কোনো মশলা ইউজ করিনি, কেননা আগে থেকে মশলা ইউজ করলে একদমই ভালো লাগবে না। কেননা টমেটো, বাদাম, পেঁয়াজ, রসুন এগুলোকে কিন্তু আমি একটু সময় ধরে কিন্তু একটু ভাজা ভাজা করতেছি। আসলে আমি মনে করবো যে এই নিরামিষ রেসিপিটা যদি আপনারা এই টিপসগুলো ফলো করে রান্না করেন, মাছ মাংস কিন্তু একদমই লাগবে না আমি মনে করব। তো ভিউয়ার্স, আমার কিন্তু মুগ ডালটা পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মুগ ডালের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়া। আর অবশ্যই আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কমিয়ে দিতে পারেন, বাট আমার কাছে ধুন্দুল যখন রান্না করি ধুন্দুল খেয়াল রাখবেন এটি কিন্তু একটু মিষ্টি জাতীয় তরকারি। সো এখানে একটু ঝাল দিলে কিন্তু ভালো লাগে খেতে, সেক্ষেত্রে আমার ঝাল দেওয়া। আর আপনারা যদি কমিয়ে দিতে পারেন তাও কোনো সমস্যা নেই। সো এরপর যে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া, আর এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া ইউজ করেছি, আর অল্প একটু জিরা ধনিয়ার গুঁড়া আমি ইউজ করেছি। আর আসলে নিরামিষ তরকারিতে মশলার পরিমাণটা আমি মনে করি একটু কমিয়ে দেওয়াই ভালো, কেননা অতিরিক্ত মশলা দিলে নিরামিষের যে একটা ফ্লেভার সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যায় আমি মনে করি। যাই হোক, তো এখন এটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষে নিচ্ছি ভিউয়ার্স। এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা আপনারা আপনাদের মতোই দিবেন, কোনো সমস্যা না। ভিউয়ার্স, আমি এখানে 1 গ্লাস পানি ইউজ করেছি। পরবর্তীতে কিন্তু এই তরকারিতে আর কোনো কিন্তু পানি দেওয়া যাবে না, যেহেতু ধুন্দুল এটা পানি জাতীয় তরকারি, এটা চুলায় দিলে কিন্তু অনেকটাই পানি বের হয়ে যায়, সেক্ষেত্রে এখানে আর কোনো পানি লাগবে না। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা যদি আপনারা শুরু থেকে দিতে চান কোনো সমস্যা না ভিউয়ার্স, আপনারা সবসময় লক্ষ্য করবেন আমি লবণটা কিন্তু সব
সবসময় তরকারিতে একটু পরে দিই, কেননা আসলে যখন পেঁয়াজটা দিবেন, পেঁয়াজটা যখন বাদামি কালার হয় তখনই কিন্তু লবণটা দিলে ভালো। আগে থেকে দিলে বাদামি কালার করতে কিন্তু বা পেঁয়াজটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, যেটা আমি মনে করি। সো এই তো মোটামুটি কিন্তু আমার ডালটা কিন্তু অনেকটাই কিন্তু কষিয়ে গেছে ভিউয়ার্স। আর চেষ্টা করবেন ডালটা কিন্তু যতক্ষণ ফেটে যাবে না ততক্ষণ কিন্তু এখানে কোনো তরকারি ইউজ করতে চেষ্টা করবে না, যাতে ভালো করে কষে যায়, উপর দিয়ে যাতে তেলটা সুন্দরভাবে উঠে যায়। তারপরে কিন্তু আপনারা এই ধন্দুল বলেন বা যে কোনো তরকারি বলেন, এইভাবেই যদি রান্না করেন, উপর দিয়ে যখন তেলটা উঠে যাবে তখনই কিন্তু আসলে পারফেক্টলি কিন্তু কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। সো ভিউয়ার্স, এই তো এভাবে কিন্তু আমি এখন একটু সময় ধরে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আর চেষ্টা করবেন একটু সময় ধরে ডালের সাথে কিন্তু এভাবে ধুন্দুলটাকে একটু নাড়াচাড়া করে নিতে। আসলে যে কোনো তরকারি আপনারা যে মশলাগুলো থাকে সেগুলো যদি একটু ভালো করে কষিয়ে নেন এবং স্টেপ বাই স্টেপ মশলাগুলো যদি ইউজ করেন, আমি মনে করি আসলে তরকারি, নিরামিষ তরকারি মানে মাছ মাংস লাগবে না, নিরামিষ তরকারি দিয়ে কিন্তু আমরা খুব অনায়াসে কিন্তু তৃপ্তি সহকারে কিন্তু মানে খেতে পারি। আর এখন যেহেতু গরম পড়ে, গরমের দিনে আসলে এইসব হেলদি রেসিপিগুলোই কিন্তু আমাদের কাছে কিন্তু ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। প্রিয় ভিউয়ার্স, আমার 5 মিনিট শেষ। সো এখন আমি দেখুন কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কিন্তু কালার এসেছে। সো এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনা উল্টিয়ে এখন আমি এটাকে একটু সময় ধরে নেড়ে চেড়ে দেবো। আর চেষ্টা করবেন যে ধুন্দুলগুলো একটু বড় সাইজের সেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে, তাহলে কিন্তু সমস্ত ধুন্দুলগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর এটা সিদ্ধর বিষয় বলতে আসলে ধুন্দুল কিন্তু খুবই দ্রুতই সিদ্ধ হয়ে যায়, খুব নরম একটা তরকারি এটা। তো যাই হোক, এই সবুজ কালার ঠিক রাখার জন্য অবশ্যই কিন্তু আপনারা এখানে যে উপকরণগুলো আমি যেভাবে দিচ্ছি সেভাবে অবশ্যই ফলো করবেন। আর এ পর্যায়ে এখানে আমি আর কোনো ঢাকনা ইউজ করব না, কেননা ঢাকনা ইউজ করলে ধুন্দুলের যে সুন্দর একটা কালার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি কেটে দিয়েছি, আপনারা যদি চান এখানে আস্ত কাঁচামরিচও কিন্তু ইউজ করতে পারেন। এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছে, আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, প্রতিদিনের মতো ছোট্ট একটা কথা বলবো যে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, তাহলে আমি নিত্য নতুন যে সহজ সহজ ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সো ভিউয়ার্স, এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে। আর এটা দেখুন, এটা কতটাই কিন্তু মাখা মাখা হয়েছে শুধুমাত্র মুগ ডালটা ইউজ করার কারণে। আসলে আপনারা একবার হলো ধুন্দুল তরকারি কিন্তু আপনারা অনেকভাবে খেয়ে থাকেন, সেক্ষেত্রে একবার হলো মুগ ডাল দিয়ে খেতে চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। প্রিয় ভিউয়ার্স, হাতের কাছে যদি একটু তালা 5 ফোড়ন থাকে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এখানে ইউজ করবেন। গোপনভাবে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা এতটাই ফ্লেভার এবং এতটাই মজার, আসলে বুঝতেই পারবেন না যতক্ষণ না এইরকম একটা লোভনীয় তরকারি আপনারা তৈরি না করেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আরও কয়েক মিনিটের জন্য এটাকে কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো আমার মোটামুটি কিন্তু ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। চেষ্টা করবেন এই তরকারিতে একটু বেশি করে ধনিয়া পাতা ইউজ করতে, কেননা ধুন্দুল তরকারিতে ধনিয়া পাতা ইউজ না করলে কিন্তু একদমই ভালো লাগে না। সো আমি কিন্তু চুলা বন্ধ করে ফাইনালি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এটার কালারটা এবং এটার মানে কতটা পারফেক্টলি সুন্দর একটা কালার এসেছে। ভিউয়ার্স দেখুন মাশাল্লাহ কতটা লোভনীয় এবং কতটা ইয়ামি হয়েছে। একবার হলে কিন্তু এভাবে তৈরি করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না যে আমার আজকের এই হেলদি রেসিপিটা কেমন হয়েছে। একবার রান্না করবেন, দেখবেন বাজিমাত, বারবার কিন্তু খেতে চাইবো, অবশ্যই কিন্তু বিপদে পড়ে যাবেন এইভাবে যদি লোভনীয়ভাবে ধুন্দুলটা কিন্তু তৈরি করেন। তো ভিউয়ার্স, এখন চুলাটা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়ার পর দেখুন এটা কতটা মাখা মাখা হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। আমি সার্ভ করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স দেখুন মাশাল্লাহ কতটা ইয়াম্মি হয়েছে। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।